তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া শেষ করলাম এবং রান্না বাড়া শেষ করার পরে আমার মুরগিটা 7টা বাচ্চা দিয়েছে, সেগুলোকে ঘর থেকে বের করে খেতে দিলাম। এবং আমার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করে বলেছিল, আপু আপনার সবজি বাগান বা ফলের বাগানটা একটু ভিডিও করে দেখাবেন। তো সেজন্যই আর কি ভিডিওটি করা। তো আমার বাগানে চলে আসলাম। তো মাশাআল্লাহ ধুন্দুল গাছে অনেক ধুন্দুল ধরেছে, অনেক জালি এসেছে। আসলে প্রচণ্ড রোদ, এজন্য ভালো মতো দেখাতে পারছি না। তো এইখান থেকে অনেকগুলোই খাওয়া হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ দিলে কারো ঠেকানোর ক্ষমতা নেই। এখনও যে পরিমাণে ধুন্দুল ধরেছে, এগুলো ধরলে আমি নিজে খেয়ে এবং অন্যকে দিতে পারবো। তো আমার বাগানে ধুন্দুল গাছ লাগিয়েছি, পুঁই শাক গাছ লাগিয়েছি। তো এই যে পুঁই শাক গাছ থেকে অনেকগুলো পুঁই শাক আমি খেয়েছি এবং টাটকা টাটকা পুঁই শাক। এগুলো আসলে আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি ওগুলো বেশি মজা হয় না বা স্বাদ লাগে না, যেটাই বলেন। কিন্তু আমি এইখান থেকে কেটে নিয়ে রান্না করলে আসলে অনেক টেস্ট পাওয়া যায়। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাগানে পুঁই শাক, ধুন্দুল এবং সাথে এই যে মৌলবি কচু এগুলো লাগিয়েছিলাম, তো অনেক হয়েছে। আপনারা কে কী কোন ভাষায় বলেন সেটা জানি না, অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের এখানে এগুলোকে বলে মৌলবি কচু। এই মৌলবি কচু দিয়ে মাছ চচ্চড়ি বলেন, ঝোল বলেন, অনেক টেস্ট হয় রান্না করলে। তো এইগুলো যদি আপনি ভাজি করে খান, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি করে খান, তো অনেক মজা হয়। তো এই যে মৌলবি কচুর পাতা দেখতেছেন, এগুলো কালো জিরে দিয়ে বেটে খেলে অনেক স্বাদ লাগে। তো যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে এটা আমার একান্ত নিজস্ব মতামত, আমি কাউকে বলতেছি না যে এগুলো আপনি অবশ্যই ট্রাই করেন। আসলে আমি যে প্রতিদিন যেটা করি বা যেভাবে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার বাগান, ছোটোখাটো বাগান। তো মাশাআল্লাহ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর একটি পেয়ারা আছে, তো পেকে গেছে, অবশ্যই ছিঁড়বো। তো এই তো চলে আসলাম আমার বাড়ির পথে। তো আপনারা জানেন আজ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হতেছে, বৃষ্টিতে আমাদের চারপাশে অনেক পানি হয়েছে বাগানে। চলেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন হাঁটু সমান পানি। তো আপনাদের কার কার এলাকায় পানি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।